নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, ঘূর্ণিঝড় রেমাল যার কিন্তু ল্যান্ডফলের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল ভয়ঙ্কর গতিতে বর্তমানে এখানে সর্বোচ্চ গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 128। এছাড়া ভূপৃষ্ঠে যেগুলো প্রবেশ করেছে যে অংশটা, সেখানেরও কিন্তু গতিবেগ 100 কিলোমিটার প্রতি ঘন্টাতে এটি কিন্তু ক্রমশ প্রবেশ করছে। এবং যার পিছনের দিকের কিছু কিছু অংশে কিন্তু গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 139, 140ও কিন্তু পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন 141 কিলোমিটার প্রতি ঘন্টা কিছু কিছু স্থানে, মানে পিছনের দিকে কিছু কিছু স্থানে, মানে ক্রমশ এটা শক্তিশালী রূপ ধারণ করছে এবং সেটা ক্রমশ ল্যান্ডফল প্রক্রিয়া চলছে। এবং এই মুহূর্তে যদি দেখি আপনাদের যদি দেখাই যে এই ঝড়ের প্রভাবে এখানে খড়গপুর এই এরিয়াটায় 76 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। কলকাতাতেও কিন্তু 80-85 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। বাংলাদেশের খুলনাতেও কিন্তু 73 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। বরিশালেও কিন্তু 78-68 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। এইভাবেই কিন্তু এখানে হলদিবাড়িতে 50-51 বা 53 কিলোমিটার বেগে বা 60-70 কিলোমিটার বেগে কিন্তু ঝড় হচ্ছে। এছাড়াও ভিতরের দিকে যদি জেলাগুলো আমাদেরকে দেখায়, এখানে যে নামখানাতেও কিন্তু ঝড়ের গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখাচ্ছে। এছাড়াও এখানে কন্টাই, এখানে 72 কিলোমিটার। দীঘার কাছেও কিন্তু 75 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় হচ্ছে। জলেশ্বর, এইভাবে কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এটা ঝড় কিন্তু শুরু হয়েছে এর প্রভাবে। এবং এটার কিন্তু পুরো যে ল্যান্ডফল প্রক্রিয়া সেটা কিন্তু মধ্যরাত্রিতে শুরু হবে, মানে যেটা বলা হচ্ছে 11টা থেকে 1টা, এই সময়ের মধ্যে কিন্তু এটা আমাদের এই যে ভূপৃষ্ঠ সেটা কিন্তু প্রবেশ করবে, ভূপৃষ্ঠে সম্পূর্ণ প্রবেশ করে যাবে। এর কিছুটা অংশ ইতিমধ্যে প্রবেশ করে গেছে, যার প্রভাবে কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে এবং ঝড়ও কিন্তু শুরু হয়েছে। এবার দেখুন এর প্রভাবে কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে সম্পূর্ণ দেখাচ্ছে। 26 তারিখে দেখুন হেভি রেন, মানে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেমি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে মুর্শিদাবাদ, তারপর এখানে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং এখানে হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। তারপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং কমলা সতর্কবার্তা পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ, তারপর পূর্ব বর্ধমান এবং এখানে নদিয়া, এই সকল জেলাতে। এবার দেখুন লাল সতর্কবার্তা, মানে এক্সট্রিমলি হেভি রেন, মানে অত্যাধিক ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখানে যে সকল জেলাতে লাল সতর্কবার্তা জারি করা রয়েছে, যেমন এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, এখানে কিন্তু লাল সতর্কবার্তা জারি করা রয়েছে। এটা গেল 26 তারিখ। 27 তারিখে এবার দেখুন, 27 তারিখে হলুদ সতর্কবার্তা এবং ভারী বৃষ্টি জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 7 থেকে 20 সেন্টিমিটার। কমলা সতর্কবার্তা দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, তারপর কলকাতা, হাওড়া, এছাড়াও সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এখানে কিন্তু রয়েছে। আর দক্ষিণবঙ্গে এখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, হলুদ সতর্কবার্তা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে রয়েছে। আর লাল সতর্কবার্তা, মানে অত্যাধিক ভারী বৃষ্টি, তার কিন্তু সতর্কবার্তা রয়েছে কেবলমাত্র দুটি জেলাতে, নদিয়া এবং মুর্শিদাবাদ, এই দুটি জেলাতে কিন্তু রয়েছে। এবার যদি আপনাদেরকে 28 তারিখের আপডেট দেখাই, 28 তারিখে দেখতে পাচ্ছেন কমলা সতর্কবার্তা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, এই 4টি জেলাতে রয়েছে। এখানে হচ্ছে আপনার হেভি টু ভেরি হেভি, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর অত্যাধিক অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই 3টি জেলাতে লাল সতর্কবার্তা এখানে রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টি জেলাতে। এবার দেখুন আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা এখানে যে গতিপথ সেটারও একটা বিস্তার এখানে দেওয়া হয়েছে। দেখুন এখানে প্রবেশ করছে, যেটা লাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার কেন্দ্রটা যাবে এবং তার পরিধি এখানে দেখতে পাচ্ছেন একটা 3টা লেয়ার রয়েছে। মাঝের লেয়ারটা বেশি ক্ষতি, তার পরের লেয়ারটা একটু তার মধ্যে কম ক্ষতি এবং তার বাইরের লেয়ারটা তার থেকে একটু কম ক্ষতি। মানে এই ঝড়ের যে এফেক্ট সেটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে হবে। ঠিক আছে, ঝড়টা যাবে মাঝখান দিকে, এই মাঝ বরাবর ঝড়টা যাবে, কিন্তু তার যে পরিধিটা বাইরের অংশটা, ঝড়টা তো আর ছোটো জায়গা দিয়ে যাবে না, অনেকটা জায়গা দিয়ে যাবে, বাকি অংশটাও কিন্তু প্রভাব ফেলবে এবং যেই অংশ দিয়ে যাবে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হবে, অল্প হলেও কিন্তু হবে। এবার দেখুন স্পেশাল বুলেটিন যেটা প্রকাশ করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 26 তারিখে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এখানে কিন্তু বলা হয়েছে যে এই যে ঝড়, এটি কিন্তু 26 তারিখ মিডনাইটে, মধ্যরাত্রিতে স্থলভাগ ক্রস করবে। তখন কিন্তু সর্বোচ্চ গতিবেগ ঝড়ের 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় হবে এবং সর্বোচ্চ 135 কিলোমিটার ছুঁতে পারে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। এবং কোথায় প্রবেশ করবে না, বিটুইন পশ্চিমবঙ্গের
সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়া এর মাঝখান দিয়ে কিন্তু প্রবেশ করবে। এবং 26 তারিখে এখানে সর্বোচ্চ গতিবেগ 135 কিলোমিটারে যেতে পারে। 27 তারিখে গতিবেগটা কমে 70 থেকে 80, গাস্টিং 90, মানে সর্বোচ্চ 90 কিলোমিটার যেতে পারে। এবং 27 তারিখেই কিন্তু তারপরে মানে প্রথমের দিকে 27 তারিখে 90 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ, তারপরে যত সময় গড়াবে তখন কিন্তু আরও গতিবেগ কমে যাবে, তখন 70-এ পৌঁছে যাবে। এবার দেখুন এখানে সাউথ বেঙ্গলে রেন ওয়ার্নিং, ভারী বৃষ্টি সতর্কবার্তা, লাল সতর্কবার্তা এখানে জারি করা হয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোন কোন জেলাতে লাল সতর্কবার্তা, কোন কোন জেলাতে হলুদ কমলা। এবার এর যে ট্র্যাক রিপোর্ট মানে কোন দিকে যাবে এর বাঁকটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাঁক নিয়েছে। এখানে সোজা আসছিল, আস্তে আস্তে এবার ডান দিকে বাঁক নিচ্ছে। ডান দিকটা দিয়ে কিন্তু বাংলাদেশ রয়েছে, তো ওই বাংলার দিকেই কিন্তু ক্রমশ বাঁক নিয়ে এটা আস্তে আস্তে বাংলাদেশের লাগোয়া হয়ে চলে যাবে। কিন্তু যখন প্রথমে এটা প্রবেশ করবে তখন কিন্তু পশ্চিমবঙ্গেও এর বেশ কিছু মানে উপকূলের যে জেলাগুলো পূর্ব মেদিনীপুর, তারপর উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে কিন্তু এর প্রভাব পড়বে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।